আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে তৈরি করে দেখাবো হাঁসের মাংস রেসিপি। হাঁসের মাংস তৈরি করতে গেলেই সবারই একটি সমস্যা হয় যে গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়, কোনো স্মেল থাকবে না, খেতে খুবই মজা। চলুন দেখে নিই। প্রথমে আমি হাঁসের মাংসগুলোর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা বাটা দেব, রসুন বাটা দেব। তারপর শুকনো মশলাগুলো দিয়ে দিব, এলাচি, তেজপাতা, দারচিনি আর কিছু লং দিব। হলুদ দিয়েছি আমি 2 টেবিল স্পুন। লবণ আপনার স্বাদ মতো আপনি দিবেন দেখে। আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া একসাথে দিয়েছি 2.5 টেবিল স্পুন। মরিচের গুঁড়া দেব 2 টেবিল স্পুন। আর একটু চাইলে আপনারা আপনাদের ঝাল খাওয়া অনুযায়ী দিবেন। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর আমি মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে মিক্স করে রাখবো। আমার হাতে যে মশলাটা আছে ওই মশলাটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এই হাঁসটি এভাবে আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনারা যে যেমন রাখতে পারেন ম্যারিনেট করে রেখে দিবেন। তারপর এভাবেই কোনো পানি ছাড়া এভাবেই কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পানিগুলো শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত হাঁসটা আমাদের কষাতে হবে। যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। কষানো হয়ে গেলে বা পানিগুলো শুকিয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। আলু মাংস একসাথে অনেকক্ষণ কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমাদের হাঁসটা হয়ে এসেছে, আমি তাই কিছু শুকনো মরিচ দিয়ে দিব। এই হাঁসটা খেতে খুবই মজা, কোনো স্মেল লাগবে না, খেতেও খুব মজা লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।